আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তাসনিয়া শামরিন। লিখেছেন, প্রতিদিন আমি কোন জামাটা পরব, দোকান থেকে কোন সাবান কিনব, কোন শ্যাম্পু কিনব, তা লটারি করে বেছে নিই। এভাবে বেছে নেওয়া কি শিরক হবে? এই কাজটি একেবারেই অপ্রয়োজনীয়, বেহুদা, অনর্থক কাজ। এগুলো পরিহার করুন। আর এসব করার জন্য কি মানুষের সময় থাকা উচিত? প্রথম কথা হচ্ছে, এটা শিরক কেন আপনার প্রশ্ন এসেছে, সেটাও একটা ভুল কাজ। অন্য কোনো আপনি রোগে আক্রান্ত আছেন, সেক্ষেত্রে আপনার এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত করুন। এগুলো যত পরিহার করতে পারবেন, বর্জন করতে পারবেন, তত আপনি মানসিক যে সমস্যা আছে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আর এগুলো শিরকের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। জামা কাপড়, কি খাবেন, কি পরবেন, এগুলো শিরকের বিষয় না। এগুলো যদি কেউ এভাবে করে, বেহুদা কাজ করছেন, সময় নষ্ট করছেন। এর জন্য লটারির কোনো প্রয়োজন নেই। যখন যেটা সুযোগ হয় সেটাই পড়বেন। যত বেশি নিজের উপর কঠিন করবেন, আল্লাহ তাআলাও তত বেশি আপনার উপর কঠিন করে দেবেন। লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর কঠিন করে নিও না। ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন করে দেবেন। সুতরাং আপনি এখানে যে তাসদিদ নিজের উপর করতেছেন, এখন লটারি করতেছেন, কয়দিন পরে আপনি সেটার জন্য আবার কি আয়োজন করবেন সেটা জানেন। হয়তো কাপড়টা বেছে নিতে 1 মিনিট সময় লাগবে না, লটারি করতে 3 মিনিট সময় লাগবে। এবং সে লটারি কিভাবে করবেন, লটারির পদ্ধতি কি হবে, তারপর লটারি অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত করে, একেবারেই অপ্রয়োজনীয় কাজে নিজেকে সময় নষ্ট করছেন, বেহুদা কাজ। যেটা ইমানদার ব্যক্তি, সত্যিকার যদি ইমানদার হয়ে থাকে, তাহলে ইমানদার ব্যক্তির কাজ কোনোভাবেই আরো গুরুত্বপূর্ণ কাজ থাকে। সুতরাং এটা বর্জন করুন, এটা বর্জন করুন। আপনার প্রশ্নতে আমরা বুঝতে পেরেছি একটি সমস্যা আপনি আছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি মেইল পাঠিয়েছেন শাওন ইসলাম রংপুর থেকে। লিখেছেন, ইসলামে মেয়েরা কি ঈদের মাঠে সালাত আদায় করতে পারবে? এ বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ। মেয়েরা ঈদের মাঠে সালাত আদায় করতে পারবে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে আতিয়া আল কুরাযী রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, উমিরনা আন নুখরিজাল আন-নিসা ইলাল মুসাল্লা হাত্তা আল-হুইয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নারীদেরকে মুসাল্লায়, ঈদগাহে বের করে নিয়ে যাওয়ার জন্য। এই নির্দেশ দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? এখানে আল আমির, নির্দেশদাতা, তিনি হচ্ছেন হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি কি নির্দেশ দিয়েছেন? যে নারীদেরকে মুসাল্লা, ঈদগাহে যেন তারা উপস্থিত হয়। জাওয়াতিল খুদুর, ওই সমস্ত নারীরাও, যে সমস্ত নারীরা যুবতী, একেবারে যৌবনে রয়েছে, হাত্তাল হুইয়াদ, এমনকি যে সমস্ত নারীগণ যাদের উপর সালাত নেই, ঋতুবতী, মিন্স হচ্ছে, তারাও মুসাল্লায় উপস্থিত হবে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো সালাত আদায় করবে না, কী করবে? রাসূলুল্লাহ বলেছেন যে, ইয়াশতারিকনা ফি দাওয়াতিল মুসলিমিন, মুসলমানদের দাওয়াতে, মুসলমানদের দোয়ায় তারা অংশগ্রহণ করবে। সুতরাং এখান থেকে দুটি জিনিস আমরা বুঝতে পেরেছি। 1 নম্বর হচ্ছে, সালাত ছাড়া দোয়াতে যদি নারীরা অংশগ্রহণ করে, তারা অংশগ্রহণ করতে পারবে। এবং নারীদের জন্য মিন্স অবস্থায় অথবা ঋতু অবস্থায়ও নারীরা দোয়া করতে পারবে। দ্বিতীয় হচ্ছে, নারীরা ঈদগাহের সালাতে অংশগ্রহণ করতে পারবে, এই প্রশ্ন নয়, করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।
এর ব্যবস্থাপনা করা ঈদগাহ যারা পরিচালনা করে থাকেন তাদের জন্য ওয়াজিব। সুতরাং যারা এটা করবেন না তারা গুনাহগার হবেন। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে লিখেছেন, আমি একটি ভিডিও দেখলাম আরব দেশে কিছু কবরস্থানে নামাজ আদায় করা হচ্ছে। দেখা গেল সেই লোক জানাজার নামাজ পায়নি, এই জন্য কবরের পাশে জানাজার নামাজ আদায় করছে। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? বুঝানোর কিছুই নেই এখানে, কি বুঝিয়ে বলবো। যারা জানাজার সালাত আদায় করতে পারেনি তারা যদি মনে করেন যে এই ব্যক্তি জানাজার সালাত আমরা আদায় করতে পারিনি কিন্তু আমরা জানাজার সালাতে অংশগ্রহণ করেছি, তারা কবর দেওয়ার পরেও কবরস্থ ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে জানাজার সালাত আদায় করতে পারবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে যারা শহীদ হয়েছেন নওয়াব হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের কবরে গিয়ে জানাজার সালাত আদায় করেছেন। সুতরাং কবরে গিয়ে জানাজার সালাত আদায় করা জায়েজ। যারা জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারেননি তারা কবরস্থ করার পরেও জানাজার সালাত আদায় করতে পারবেন। আরও লিখেছেন, আমি দেশে গেলে সমাজের কিছু লোকের সাথে চলাফেরা করতে হয়, কিন্তু তারা কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে অনেক কথাবার্তা হয়, সব কিছু বোঝে জানে। আমি সুদ ঘুষ হারামের ব্যাপারে কথা বলি, কিন্তু তারা এসব কাজ ছাড়ে না। এখন কি করণীয়? উপদেশ দিতে থাকুন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ইযা ইসতানসাহাকা আহাদুকুম ফালইয়ানসাহ আও ফানসাহ লাহু। তোমরা যদি কেউ তোমাদের কাছে নসিহত চায় তাকে নসিহত করো। আর দিন ওয়ান নসিহা, দিন হচ্ছে পুরাটা নসিহত। বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের নসিহত করার জন্য আমরা বায়াত গ্রহণ করেছি। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমরা নসিহত করব, আর অতিরিক্ত করার কিছু নেই। মানে লাঠালাঠি করতে হবে না, ধৈর্য ধরে নসিহত করেই যেতে হবে। নসিহত করবেন, নসিহত আপনার কাজ, এবং নসিহতের মাধ্যমে আপনি আপনার অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে, আপনার অর্জন হয়ে যাচ্ছে। আপনি যে সওয়াব পাওয়ার কথা, আপনি যে গ্রেড পাওয়ার কথা, আপনি একজন দায়ী হিসেবে, একজন আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে যা করার কথা সেটা আপনি করে ফেলেছেন। সুতরাং আপনার আর অতিরিক্ত করণীয় কিছুই নেই। সেক্ষেত্রে কেউ যদি না শুনে, কেউ যদি হেদায়েত লাভ না করে, কেউ যদি আপনার বক্তব্য অনুযায়ী না মানে, এতে আপনার অস্থির হওয়ার কোনো কারণ নেই। কেউ যদি হেদায়েত লাভ না করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই দেখবেন। বাকি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষদেরকে উপদেশ দেব, মানুষদেরকে বুঝাবো, নসিহত করবো। জি। আরও লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি অনেক টাকা ঋণে আছি, যেন সহি সালামতে পরিশোধ করতে পারি। ঋণ করবেন না, ঋণ করবেন না। এখন থেকে চেষ্টা করুন ঋণ যেন না করেন। ঋণ যারা করে থাকেন তারা সত্যিকার অর্থে ভুল কাজ করছেন। কারণ ঋণ ব্যবসায়ের জন্য করা উচিত নয়, প্রয়োজনের অতিরিক্ত খরচ করার জন্য ঋণ করাও উচিত নয়, না জায়েজ নেই। একান্ত যদি কোনো ব্যক্তি নিজের ভরণ পোষণ জীবনযাপনে কষ্ট হয়ে যাচ্ছে তাহলে তার জন্য ঋণ করা আলেমগণ জায়েজ বলেছেন। কিন্তু সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, সেটা হলো যে নিজের পক্ষে কতটুকু সামর্থ্য রয়েছে, সামর্থ্যের আলোকেই আপনি আপনার ঋণ করবেন। এখন দেখা যায় যে অনেককেই ঋণ করাটা তাদের একটা এটা ইউরোপ এবং মানে আমেরিকার দেশগুলোতে ঋণ করাটা হচ্ছে একটা ফ্যাশন। ওখানে তো ঋণ দিয়ে জীবনযাপন, বাড়ি করবে, গাড়ি কিনবে, সব ঋণ। এবং একজনের কাছে মনে করেন 50-60টা ক্রেডিট কার্ড, শুধুমাত্র ঋণ আর ঋণ। সে জানে না যে আজকেই শেষ হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কত বড় ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের এই অঞ্চলেও এখন কিছু সংখ্যক লোক বের হয়েছে, মানে অনেকটা ফুটানি দেখায়, অনেকটা মানে বাহাদুরি দেখায়, অতিরিক্ত খরচ করে, মানে এখান থেকে ঋণ করে, ওখান থেকে ঋণ করে, এবং মানুষদের কাছ থেকে ঋণ নিয়ে নিজের ক্লথ সম্পর্কে জানা নেই, নিজের কাপড় সম্পর্কে জানা নেই যে আসলে কী আছে নিজের কাছে। এই সমস্ত লোকগুলো ভয়ঙ্কর ক্ষতিকর, এবং পরবর্তী তাদের বড় ক্ষতি হবে। কারণ ঋণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অপছন্দ করেছেন। সুতরাং ঋণ করবেন না। তো আপনি আগে যে ওয়াজ করেছেন সে ওয়াজ আপনার জন্য প্রযোজ্য। অন্যদেরকে আপনি ওয়াজ করেন, মানে ও নসিহত করেন, কিন্তু আপনি নিজেই ঋণ করেন, আপনিও কিন্তু ক্ষতির মধ্যে রয়েছেন। ঋণ অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। সুতরাং ঋণ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। উনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আপনি নিজে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে ঋণ থেকে মুক্ত করে দেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল হাতে পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ। লিখেছেন, একটি প্রশ্ন করেছিলাম,
কিন্তু বুঝতে পারিনি স্পষ্ট করে, তাই আবার ইমেল করছি, অনুগ্রহপূর্বক উত্তর দেবেন। সালাতুল হাজত তো আল্লাহর কাছে নিজের জন্য চাওয়া, কিন্তু সালাতুল হাজত, তাহিয়াতুল অজু, তাহিয়াতুল মসজিদ, এসব সালাত অজু করে মসজিদে উঠে এক নিয়তে পড়া যাবে কি? এরপর আপনি আবার একটি সাবহেডিং দিয়েছেন, স্পষ্টকরণ। মনে করুন আসরের সালাত পড়তে মসজিদে যে মসজিদের অজুখানায় অজু করলাম, তারপরে মসজিদে উঠলাম, এমন অবস্থায় এক নিয়তে উল্লেখিত সালাতগুলো পড়তে পারবো কি? আপনি যদি উজু করেন, উজু এর পরে যদি সালাত আদায় করেন 2 রাকাত তাহিয়াতুল উজু আদায় করতে পারবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন অলিয়ার যশোর থেকে। লিখেছেন, আমার দাদাজান মৃত্যুর আগে আমার বাবারও চাচার নামে না জানিয়ে গোপনে তার সম্পত্তি থেকে কিছু সম্পত্তি লিখে দিয়ে গেছেন। এখন ভাগাভাগি করার সময় আমার দাদার সম্পূর্ণ জমি থেকে ভাগাভাগি করতে হবে, নাকি আমার বাবা ও চাচার নামে যেটুকু আছে ওইটুকু বাদ দিয়ে দাদার সম্পত্তি থেকে ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দাদা যেটা লিখে দিয়ে গেছেন সেটা কীভাবে বর্ণনা করেছেন? মালিকানা তো সাব্যস্ত হয়েছে অন্যদের। খুব সহজ সরল বিষয়কে কঠিন করছেন কেন? যেহেতু আপনার দাদা, আপনার চাচা অথবা আপনার বাপের নামে আলাদা করে লিখে দিয়ে গেছেন, সুতরাং এটা তো আর আপনার দাদার মালিকানা নেই, এই সম্পদ তো আর বন্টন করা মৃত্যুর আগে তো সিদ্ধান্ত দিয়ে গেছেন। সুতরাং এটি তার মালিকানায় না থাকার কারণে তার সম্পদ নয়, অন্যদের সম্পদ। এক্ষেত্রে যদি তারা কনসেন্ট দেয়, তারা এই অভিমধ্যে যে না ঠিক আছে, বাবা যেহেতু আমাদেরকে লিখে দিয়ে গেছেন, ওয়ারিসদের মধ্যে আমাদের সম্পদ সুন্দরভাবে শরিয়া অনুযায়ী বন্টিত হোক, তাহলে ভিন্ন বিষয়। সেটা মতামত দিতে হবে, সমঝোতার মাধ্যমে আসতে হবে। কিন্তু যেহেতু তাদের নামে লিখে দিয়ে গেছেন, অবশ্যই তাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার দাদার সম্পদ যতটুকু আছে ততটুকুই বন্টিত হবে। মানে বাবা এবং চাচার নামে যা দিয়েছে বাদ দিয়ে বাকিটা বন্টন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আরাফাত অর্ণব। লিখেছেন, আমার প্রশ্ন হলো, দাড়ি কাটা বা ছোট করা কি জায়েজ? অধিকাংশ আলেম বলছেন দাড়ি কাটা ছাটা সব হারাম, কিন্তু দাড়ি যদি থাকে কিন্তু ছোট করে রাখি তবে কি গুনাহ হবে, অথবা ফরজ ওয়াজিব তরক হবে? ফরজ ওয়াজিব তরক হবে না, আর দাড়ি ছোট করে রাখা জায়েজ। যারা হারাম বলেছেন তাদের পক্ষে দলিল আছে বলে আমার জানা নেই, কোনো দলিল আছে বলে আমার জানা নেই। দাড়ি হরক করা হারাম, শেভ করা হারাম, কিন্তু কেউ দাড়ি রাখছেন যখন বলা হবে, সে তো আসলে অমিলা বিমা উতলেকা আলাইহি, দাড়ি যেটাকে বোঝায়, দাড়ি রাখা যেটাকে বোঝায় সেটার উপর আমল করেছেন। এই আমল করার কারণে তাকে কথা বলা জায়েজ নেই যে সে দাড়ি রাখে নাই। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টির কম দাড়ি ছোটো করতেন। সুতরাং বোঝা যাচ্ছে ছোটো করা জায়েজ। যদি ছোটো করা জায়েজ না হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রত্যেকটি পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, প্রত্যেকটি জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, তিনি এই কাজটি করতেন না। আরেকটি বিষয় হচ্ছে সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, একাধিক সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে, সুতরাং সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। যে ক্ষেত্রে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে যদি এক মুষ্টির উপর হয়, সালাফদের অনেকে আমল সাব্যস্ত হয়েছে, তারা দাড়ি ছোট করেছেন। সুতরাং দাড়ি ছোট করে রাখা জায়েজ, এটাই বিশুদ্ধ বক্তব্য। দাড়ি ছোট করা হারাম, এ বক্তব্য সঠিক নয়। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন বাড়ি। ওনার প্রথম প্রশ্ন হাসান লি গাইরি সম্পর্কে। হাসান নেগাইরি সম্পর্কে কি প্রশ্ন? এটা কি, এটা কোন বিষয়টিকে বলা হবে হাসান লি গাইরি? এটা একটা একাডেমিক হাদিসের পরিভাষা। হাদিসকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাকবুল এবং মারদুদ। মাকবুল হচ্ছে গ্রহণযোগ্য হাদিস, মারদুদ হচ্ছে প্রত্যাখ্যাত হাদিস। যে সমস্ত হাদিসগুলো বিভিন্ন কারণে প্রত্যাখ্যাত হয়েছে সেগুলোকে মারদুদ বলা হয়ে থাকে। আর মাকবুল বলা হয়ে থাকে ওই সমস্ত হাদিসকে যেগুলো
হাদিসের মানে উত্তীর্ণ হওয়ার কারণে আহলে হাদিসগণ আমলের জন্য গ্রহণ করেছেন। মাকবুল হাদিস প্রথমত দুই প্রকার। মাকবুল হাদিস প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সহিহ আর একটা হচ্ছে হাসান। একটা হচ্ছে সহিহ, সহিহ হচ্ছে যেটা সনদের দিক থেকে বিশুদ্ধতার মানে উত্তীর্ণ হয়েছে, আর হাসান হচ্ছে যেটা উত্তম, অর্থাৎ সনদের দিক থেকে পরিপূর্ণ বিশুদ্ধতার মানে উত্তীর্ণ হয়নি, কোনো না কোনো একটা পয়েন্টে দুর্বলতা কিছুটা মানে বিতর্ক আছে, প্রশ্ন আছে, দুর্বলতা আছে, সেটাকে বলা হয় থাকে হাসান। এই সহিহ আবার দুই প্রকার, সহিলে গাইরিহি আর সহিলে জাতিহি। সহিলে জাতিহি, সহিলে গাইরিহি। হাসান আবার দুই প্রকার, হাসান লেগাই, হাসান লে জাতিহি, হাসান লেগাইরিহি। এখন আপনি প্রশ্ন করেছেন হাসান লেগাইরি সম্পর্কে, মানে আগে আপনি ওই যে তিনটা এগুলো জানেন কিনা। সুতরাং এই প্রশ্ন করার মানে বিষয়গুলো খুব মানে আমাদেরকে ভালো করে জানতে হবে। হাসান লেগাইরি হচ্ছে ওই দাইফ হাদিস, ওই দুর্বল হাদিস, যেই দুর্বল হাদিস একাধিক বর্ণনার মাধ্যমে এসেছে, একাধিক সূত্রের মাধ্যমে এসেছে, যেই সূত্রগুলোর মাদার মানে একজন বর্ণাকারী নয়, একজন বর্ণাকারীর উপর নির্ভর করে আসেনি, একজন বর্ণাকারীর উপর নির্ভর করে, একাধিক বর্ণাকারী নির্ভর করে যে সূত্রগুলো এসেছে, প্রায় সমান পর্যায়ের মানে সূত্র অথবা এর চেয়ে শক্তিশালী সূত্র। আবার খেয়াল করতে, প্রায় সমান পর্যায়ের সূত্র অথবা এর চেয়ে শক্তিশালী পর্যায়ের সূত্র, মানে সবগুলো দুর্বল, আরও দুর্বল সূত্রে আসছে এটা নয়, বরং মানে এই সমান পর্যায়ের সূত্র অথবা এর চেয়ে দুর্বল, এর শক্তিশালী পর্যায়ের সূত্র। এবং এর বর্ণাকারীদের মূলত কোনোভাবে ফিস্ক অথবা মিথ্যাবাদিতা প্রমাণিত হয়নি। বর্ণাকারীদের মধ্যে থেকে কারো ফিস্ক মানে আদালত মানে ন্যায়নিষ্ঠার লঙ্ঘন অথবা এটাকে বলা হয় তাকে সত্যবাদিতার ব্যাপারে তাদের প্রশ্ন আসেনি। মানে প্রশ্ন এসেছে অন্য ক্ষেত্রে, হয়তো মুখস্থ করতে পারেনি, মুখস্থটা দুর্বল ছিল, অথবা মানে হাদিসের শব্দের মধ্যে কিছু দুর্বলতা ছিল, মানে হাদিসটা রেওয়ায়ত করেছে কিন্তু মানা এসেছে, হাদিসের শব্দের অর্থটা এসেছে, তো এই দিক থেকে দুর্বলতা এসেছে। এই ধরনের একাধিক বর্ণনা যখন আসে তখন এই একাধিক বর্ণনার মাধ্যমে হাদিসটা একটু গ্রেড পায়। যে গ্রেডটা পায় সেই গ্রেডটা হচ্ছে হাসান লেগাইরিহি। হাসান লেগাইরিহি, যদি কোনো হাদিস হাসান লেগাইরি হয়ে থাকে, আহলুল ইলমের মধ্যে অনেক আহলুল ইলম এটাকে আমল করেছেন, বিশেষ করে ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এটাকে মামুল বিহি বলেছেন, ইমাম সাখাবী রহমতুল্লাহ মামুল বিহি বলেছেন, ইমাম জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ মামুল বিহি বলেছেন, এমনকি কোনো কোনো বর্ণার মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ থেকে এসেছে মামুল বিহি বলেছেন, অর্থাৎ আমলযোগ্য বলেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং একাডেমিক বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, behind imam in loud prayers should we recite Fatiha, and if so, when? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। যদিও এই আলেমদের মধ্যে, এই মাসালার মধ্যে আলেমদের ভালো অনেক ইখতিলাফ রয়েছে। আমরা এই কথা যখন বলি যে আলেমদের ইখতিলাফ রয়েছে, এটা বুঝতে হবে মানে এখানে এই মাসালাটি ইজতিহাদি মাসালা এবং ইখতিলাফি মাসালা, ইখতিলাফি মাসআলা। তো আলেমদের ইখতিলাফ থাকলে সেই ইখতিলাফকে আমরা সম্মান করি, কিন্তু আমরা যেহেতু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেটা সহি বক্তব্য, চেষ্টা করি যে সেই বক্তব্যটুকু যাতে করে লোকদেরকে জানানো যায়। সহি হচ্ছে তিনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন ইমামের পর, ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে পড়বেন, ইমামের পর পড়তে পারেন, অথবা ইমাম শেষ করার পর তারপরে পড়তে পারেন। পড়ার সময় সম্পর্কে আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আবুল বাশার, জিগাতলা, ঢাকা থেকে। আপনি এই চিঠির একটি শিরোনামও নির্ধারণ করেছেন, রোজা বৃথা সম্পর্কে। অনেকে রোজা রাখে, তারপর এত জঘন্য পাপ কাজ করে যে ইবলিশও ভয় পেয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জঘন্য পাপ কাজ ছাড়তে পারল না তাদের শুধুমাত্র না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা খাওয়া দাওয়া করুক, আনন্দ উল্লাস করুক। সূরা হিজরের আয়াত 3। আল্লাহ চান না তারা না খেয়ে থাকুক, কিন্তু এক শ্রেণীর আলেম মন গড়া কথা বলেন, তারা রোজার সময় না খেয়ে থাকুক, আল্লাহ ওসিলায় তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন। ওই সকল আলেম সূরা জিলজালের 7 এবং 8 আয়াতের যুক্তি দেখান। ওই আয়াতে বলা হয়েছে, যারা পরিমাণ ভালো মন্দ আমল দেখানো হবে, সব আমলের প্রতিদান দেওয়া হবে কিনা তা উল্লেখ নেই। কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ হয় যে আমল কবুল হবে তার প্রতিদান দেওয়া হবে, এবং যে আমল কবুল হবে না তার প্রতিদান বৃথা হবে। আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন
সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত, সূরা তাওবার 17 নম্বর আয়াত। এই দীর্ঘ ভূমিকার পরে আপনি এক বাক্যের প্রশ্নটি এভাবে করেছেন, জঘন্য পাপীরা যে রোজা রাখে সেটা কি বৃথা যাবে না? না, কোনো আমলই বৃথা যায় না। আপনার বক্তব্য শুদ্ধ নয়, কোনো আমলই বৃথা যায় না। যদি কোনো ভালো কাজ কেউ করে থাকে, সেটা যেইটাই হোক না কেন, ভালো কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করবেন। ভালো কাজের প্রতিদান যদি আখিরাতে না দেন, দুনিয়াতে দিয়ে দেবেন। সুতরাং সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেনই। ওয়াইন আহসানতুম লিআনফুসিকুম, স্পষ্ট বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি কোরআনের হয়তো মানে 2-3টা আয়াত জেনে আপনি পুরো কোরআনকে যদি আপনি নিজের মন মতো করে বলেন, হলো না, তো এটা তো হলো না, এটা তো আপনি নিজের মন গড়া বলেছেন। হ্যাঁ, কারো কারো আমল পণ্ড হবে কিয়ামতের দিন, অবশ্যই হবে, কোরআন বলেছে সেটা। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। এক দলের আমল মানে কিয়ামতের দিন পণ্ড হবে, কিন্তু যে যাদের আমল পণ্ড হয়ে যাবে তারা কিয়ামতের দিন পণ্ড হবে। ওই কিয়ামতের দিন পণ্ড হবে যাদের আমল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ভালো কাজের জন্য প্রতিদান দেবেন। সুতরাং দুনিয়াতে ভালো কাজের প্রতিদান তারা পেয়ে যাবে, কারণ ভালো কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নষ্ট করবেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদের আজর প্রতিদান নষ্ট করবেন না, আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং এখানে আপনার বক্তব্য এক কথায় যদি হয়, সেটা হচ্ছে না, ভালো কাজ কোনোদিন পণ্ড হয় না। এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার শর্তগুলো যদি পূরণ না হয়, সেই ইবাদত কবুল হবে না। বাকি আপনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো বেশিরভাগই অতিরিক্ত মানে মানুষ সম্পর্কে কুধারণা করা, এটাও অন্তরের একটা রোগ, এটা অন্তরের একটা ব্যাধি, একটা রোগ, ব্যাধি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা অন্যের ইবাদত সম্পর্কে প্রশ্ন করি, কিন্তু নিজের দিকে কতটা তাকানো প্রয়োজন, নিজের আত্মসমালোচনা কিভাবে করা প্রয়োজন, অনেক ক্ষেত্রে সে ব্যাপারে আমরা সচেতন থাকি না। আসুন না আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমাদের ধর্মকে জানার চেষ্টা করি। আমরা তো জানলাম কোনো ভালো কাজ বৃথা যায় না, ফলাফল তো আল্লাহ দিবেন, কাকে দুনিয়ায় দিবেন, কাকে পরকালে দিবেন, সে একমাত্র আল্লাহর। সেই অজানা বিষয়ে আমাদের কথা বলা কি খুব সঙ্গত? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।